এক গ্রামে এক বাচ্চা ছেলে, তার নাম রোহান। রোহান ছিল খুবই চুপচাপ এবং খুব চিন্তাশীল। তার সবার সাথে বন্ধুত্ব ভালো হলেও খুব কম কথা বলতো। একদিন গ্রামের প্রবীণ বৃদ্ধ শ্রীমতী চিত্রা মাতা রোহানের সামনে একটি অদ্ভুত প্রস্তাব রাখলেন। রোহান, আমি তোমাকে একটা রহস্যময় পরীক্ষা দেব। যদি তুমি সফল হতে পার, তাহলে তোমার জীবনে অগণিত সাফল্য আসবে। রোহান আগ্রহী হয়ে উঠল। কি পরীক্ষা মা? চিত্রা মা মিষ্টি হেসে বললেন, এই পরীক্ষা সহজ নয়, তবে খুবই শক্তিশালী। তোমার সামনে একটা বাক্য থাকবে। তোমার কাজ হবে সেই বাক্যটি শোনার পর 3 দিন একটিও শব্দ না বলা। যদি তুমি সফল হও, আমি তোমাকে জীবনের অমূল্য রত্ন দেব। রোহান ভেবেচিন্তে রাজি হল। চিত্রা মা তখন তার কাছে একটি ছোট প্যাম্ফলেট দিলেন, যেখানে লেখা ছিল, শব্দের শক্তি মাপো, বাক্য বলার পরিণতি ভেবো। পরের দিন রোহান প্যাম্ফলেটটি পড়ল এবং তারপর থেকে একটিও শব্দ না বলার প্রতিজ্ঞা নিল। প্রথম দিন ছিল একটু কঠিন। তাকে অনেকবার কাউকে কিছু বলার লোভ হচ্ছিল, কিন্তু সে নিজেকে থামিয়ে রাখল। দ্বিতীয় দিন তার বন্ধুরা তাকে আশ্চর্যভাবে দেখছিল। তারা ভাবছিল, কেন রোহান কথা বলছে না? কিন্তু রোহান চুপ ছিল। তৃতীয় দিন যখন সে গ্রামে হাঁটছিল, হঠাৎ একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। গ্রামের মাঝখানে একটি বিশাল গাছের নিচে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর সাপ। সাপটি 1 সেকেন্ডের মধ্যে কাউকে আক্রমণ করতে পারে। সবার চোখে আতঙ্ক ছিল। সবাই চেঁচাচ্ছিল, দৌড়াও, পালাও, কিন্তু রোহান একটিও শব্দ না বলে শুধু ধীরে ধীরে সাপটির দিকে এগিয়ে গেল। সাপটি রোহানকে দেখলে চমকে উঠে পাশ দিয়ে চলে গেল। পুরো গ্রামবাসী অবাক হয়ে গেল। চিত্রা মা এসে রোহানের কাঁধে হাত রাখলেন। তুমি সফল হয়েছে। শব্দের শক্তি বুঝতে পেরেছ। শব্দ না বললে কখনো কখনো আমাদের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি অতিক্রম করা যায়। রোহান বুঝতে পারল, কখনো কখনো আমাদের শক্তি চুপ থাকার মধ্যেই থাকে।